হ্যালো ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন, আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানিয়ে নিয়েছি ছোটো মাছের চচ্চড়ি। তা ছোটো মাছের চচ্চড়িটা আমি জানি অনেকের বাড়িতেই হয়, কিন্তু তবুও রান্নাটা এক এক বাড়িতে এক এক রকম। তাই আমি যেভাবে রান্না করছি সেটাই আজকে তোমাদের একটু দেখাবো। তা ছোটো মাছের চচ্চড়ি করার জন্য অবশ্যই মাছগুলোকে খুব ভালো করে কেটে বেছে নিয়েছি। আর তারপরে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিলাম। এই যে মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে রেখে দিলাম। এর আগেও আমি তোমাদেরকে ছোটো মাছের চচ্চড়ি করা দেখিয়েছি, কিন্তু তবুও একটু অন্যরকমভাবে আজকে করছি, সেই জন্য আমি ভাবলাম আজকে আবার একটু দেখাই। তাই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবারে তেলটা যে গরম হতে একটু সময় তো অবশ্যই দিতে হবে। তাই তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তো এবার আমি কিছু সবজি কেটে রেখে দিয়েছি আগে থেকে, আর এদিকে এই ফোড়ন দেওয়ার পরে এদিকে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। তা পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম হচ্ছে একটু ডাঁটা, একটা ঝিঙে, আর হচ্ছে একটা বেগুন আর আলু। এই হচ্ছে আজকে সবজি। তাই সবজিগুলোকে আমি খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে দিয়ে দিলাম। তো সবজিগুলোর মধ্যে এখন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। লবণটা এরকম সবজিটা দিয়ে দিলে কি সবজিটা খুব তাড়াতাড়ি সহজেই নরম হয়ে আসে, আর যে সবজি থেকে জল থাকে সেটাও বেরিয়ে আসে তখনই। আর এখানে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ। এবার আমি সবজিটাকে যেটা করব হচ্ছে সবজিটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। তার আগে কিন্তু আমি অবশ্যই এর মধ্যে একটু কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে সবজিটার সঙ্গে কাঁচা লঙ্কাটাও কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এখানে এখন একটা মশলা আমি পেস্ট করলাম। আমি দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ। তো এখানে যদি কেউ মনে করো তোমরা শুকনো লঙ্কা খাবে না তো দেবে না। তা এটা একটু শুকনো লঙ্কা দিলে একটু লাল লাল দেখতে হয়, এই কারণেই। আর ওদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঠিক মাছ চচ্চড়ি দিলে মাছ চচ্চড়ির টেস্টটা ঠিকঠাক থাকে না, টেস্টারও একটা ব্যাপার আছে। এবারে চচ্চড়ি মশলাটা কষানো হয়ে গেলে আমি তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার খুব সামান্যই জল দিয়ে দিলাম আমি। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, এখানে কিন্তু আটলান্টিক মহাসাগর এনে ঢেলে দিলে হবে না, খুব অল্প করে জল দিতে হবে। দিয়ে এবার একটু ফুটিয়ে গ্যাসটাকে কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলে কী হবে, এটা আলুটা ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে, আর বেগুন ঝিঙেগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গলে যাবে না। আর অনেকটা জল দিলে কি হবে, সবজিটা গলে যাবে। তাই সেই জন্য সবজিতে অল্প জল দিয়ে আমি একটু ঢেকে গ্যাস কমিয়ে দিয়েছিলাম। যে ভাপে ভাপে কিন্তু অনেকটাই হয়ে এসছে। তাই নামানোর আগে যদি তোমাদের ধনে পাতা থাকে অবশ্যই একটু ধনে পাতা কুচিয়ে ওপর দিয়ে দেবে। তা আমার এখানে ধনে পাতা কুচি ছিল না, তাই আমি দিতে পারলাম না। তা ফ্রেন্ডস, তোমরা দেখলে আমার রান্নাটা কেমন লাগলো একটু অবশ্যই বলো কিন্তু কমেন্টস করে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর যারা ফেসবুক ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর প্রোফাইলে যারা দেখবে তারা অবশ্যই একটু শেয়ার করে দিও তোমাদের কাছের মানুষদের কাছে। তোমাদের সবাইকে টাটা।